পাচ্ছ এই যে বাংলাদেশ, এই যে ইছামতি নদী পার হলেই বাংলাদেশ। মানে কতটা কাছে আছি আমরা, ভাবতে পারছো তোমরা? এটা কি বাংলাদেশের মধ্যে? এটা ওটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া, তাই তো? ওটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ। সাবাস, ভাবতে পারছো? आपके लिए सर। সামনে নদী পার হলে বাংলাদেশ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরা ভালো আছি। এতক্ষণ তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, ফাইনালি আমরা আজকে বাংলাদেশ আর ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার দেখতে যাচ্ছি। হ্যাঁ, আমি বলেছিলাম যে বিএসএফ ক্যাম্প দেখাবো। এই যে বিএসএফ ক্যাম্প খুব সুন্দর, আর এটা হচ্ছে হেড ক্যাম্প আমাদের কলকাতার মধ্যে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা। আর আমরা আগের দিন যে পার্কে ছিলাম, ওই যে দেখাচ্ছে আঙুল দিয়ে, ওইটা হচ্ছে আগের দিন পার্কে ছিলাম। আর ওই পার্ক থেকে দেখা যাচ্ছিলো যে সীমান্তটা, ওই যে বর্ডারের যে ঘেরাট আছে সেইটা হচ্ছে ওইটা। আর ওই যে পার্ক আমাদের আগের দিন যেখানে ছিলাম আমরা। আর আজকে সেই উদ্দেশ্যে বেরিয়েছি ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার দেখতে। খুব মজা হবে। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছ কাঁটাতারতে ঘেরা রয়েছে। এই পাশটা ইন্ডিয়া, এই সাইডটা বাংলাদেশ, আর আমরা তার মাঝখানে আছি রাস্তায় এখন। আর পিছনে আমাদের গাড়ি আসছে। ভাবতে পারিনি যে এতটা কাছে হবে। আমিও বিশ্বাস করছিলাম না যে ওটা বাংলাদেশ বর্ডার, কিন্তু তাও ওটাই বাংলাদেশ বর্ডার ছিল। সবাই বলছিল ওখানে, আমি তো একটু হালকা হালকা বিশ্বাস করছিলাম, কারণ অনেকটা দূরে তো, প্রায় গঙ্গা থেকে অনেকটা দূরেই আমরা এসেছি সেই সব জায়গায়, তার কারণে বিশ্বাস করছিলাম। আমরা চলে এসেছি, এই যে সেই জায়গাটা বাংলাদেশ। সামনে বিএসএফ আছে, আমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ভয় ভয় লাগছে একটু আমাদের। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এখানে, দেখো তোমরা সামনে ওইটা ক্যাম্প, এটা বিএসএফ ক্যাম্প আছে ওখানে। এটা এক্সাইটেড, সামনেই বাংলাদেশের বর্ডার, দেখো কাঁটাতার দিয়ে ঘেরাই আছে। আর আমাদের বন্ধুদের দেখাচ্ছিলাম, সামনে দেখালাম, হাত দিয়ে দেখাচ্ছিলাম যেটা, ওখানে আমরা ছিলাম কালকে। আর তাদের ফোন করেছিলাম যে ওটা কাঁটাতারতে ঘেরা বাংলাদেশ বর্ডার, কিন্তু তারা বিশ্বাস করছিল না। ফাইনালি আমরা চলে এসেছি সেখানে। দেখতে পাচ্ছ কী লেখা আছে, দেখাতে পাচ্ছি না, একটু ওয়েট। বিএসএফ মানে একটা ক্যাম্প, ওই দেখো, দেখতে পাচ্ছ বিএসএফ ক্যাম্প। কী হবে জানি না, ঢুকতে দেবে কিনা আমরা তাও জানি না, দেখছি আমরা। সাইড দিয়ে রাখতে হবে, হেঁটে যেতে হবে, গাড়ি যাবে না বলছে এই গাড়ি। আমরা ভাবতে পারিনি যে আসবো। হ্যাঁ, এই সাইডে পিছনে দেখতে হচ্ছে কাঁটাতারতে ঘেরা, ওটা হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডার। ভাবতে পারছি আমরা কতটা কাছে। এইটা নাকি বাংলাদেশ, কেউ বিশ্বাস করবে? দেখো তোমরা, কেউ বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশ। অ্যাকচুয়ালি এটাই। आपके लिए सर। এখান দিয়ে এটা কি বাংলাদেশের মধ্যে? এটা ওটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া, তাই তো? ওটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ। সাবাস, দেখতে পাচ্ছ তোমরা? কেউ ভাবতে পারছো? আর আমরা মাঝখান দিয়ে হাঁটছি এখন। মানে কতটা কাছে আছি আমরা, ভাবতে পারছো তোমরা? পুরো মানে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই যে ছুঁস না, এই যে বাংলাদেশের বর্ডার, এই যে ইন্ডিয়া। এতটা কাছে। 100 থেকে দূর কম আছে, বুঝলি? আমরা এখন কোথায়? বাংলাদেশ। পুরো আমরা বাংলাদেশের পুরো ঢুকে গেছি এখন। পুরো বাগান ঠাগান দেখতেই পাচ্ছ তোমরা। ভাবতে পারিনি যে এটা বাংলাদেশের মধ্যে পড়ছে। হ্যাঁ, আর সামনে দিয়ে ঢুকেছি, তখন বলছে যে ভিডিও করো না, কারণ ঢুকলে একটু সমস্যা হয়ে যাবে, এই কারণে আমি ভিডিওটা করিনি। হ্যাঁ, এই সাইডে ঘুরছি আমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছ কলা গাছ, সব আলাদা আলাদা মনে হচ্ছে না, সব একই আমাদের মতন ইন্ডিয়ায়, কিন্তু কাঁটাতারতে ঘেরা। মানে ভাবতে পারিনি যে এত সামনেতে দেখবো। হ্যাঁ, আর বলছিল তো কৃষ্ণদা এটা কোথায় আসবি না, কে দিকে বল? কৃষ্ণদা, আমাদের শুভ
পকা, রোহিত, দেবরাজ, তোরা কোথায় ভাই? আরও আছে আমাদের আমাদের গ্রুপে, জিএমটি সব গ্রুপে আছে, আর অনেক নাম আছে, তাদের নাম বলছি না ভাই, সরি ভাই তোদের। খুব সুন্দর লাগছে ভাই, দেখ কোথায় আছি আমি এখন। তোরা বিশ্বাস করছিস না, তোদের গ্রুপে পাঠিয়েছিলাম আমি যে বাংলাদেশে আমি দেখ বর্ডার ওটা, কিন্তু না ভাবছিস না, আর তোরা বলছিস কি দেখ আমরা এখন কোথায়, আমরা এখন কোথায়, যেটা ভাবছিস তো তোরা কি এটা ইউটিউবার কি এটা দেখ আমরা কতজন এসেছি, দেখ দেখেছিস বাংলাদেশ, পুরো বাংলাদেশের এরিয়ার মধ্যে আছি আমরা এখন। হ্যাঁ, আর ওই সাইডটা দেখ, ওই সাইডটাই দেখা যাচ্ছে না, ওই সাইডে আমি পরে দেখি আমি পারি নাকি দেখাতে পারলে আমি দেখাবো অবশ্যই। আর এটা বাংলাদেশের মধ্যে পড়ছে, পুরো বাংলাদেশের ভিতরে ঢুকে গেছি আমরা এখন। হ্যাঁ, আমরা আই কার্ড, আধার কার্ড সব জমা দিয়ে এখন সব আমরা পুরো বাংলাদেশের ভিতরে ঢুকে গেছি। খুব সুন্দর লাগছে, প্রকৃতিটা পুরো আমাদের সব কিছু মানে একটা ফিল হচ্ছে যে বাংলাদেশ আর ইন্ডিয়ায় ছিলাম, হট করে এই পাশে এসে বাংলাদেশে চলে এসেছি। এটা অন্যরকম একটা লেভেলের মজা লাগছে। আমি বাংলাদেশ গেছি একবার, আমি বলেছিলাম ওই ব্লগে, হ্যাঁ আগের দিনে বাংলাদেশ গেছি, কিন্তু সেই হিসাবে সেই ফিলটা অনেক ছোটোবেলায় গেছি তো, আর এখন সে একটা উপভোগ করছে, বুঝলে তো? দেখতে পাচ্ছ ওই পাশে বাংলাদেশের বর্ডার, মানে ওই রাস্তায় হাঁটছিলাম যেটা, ওইটা সেটা এই সাইডে আমরা ঢুকেছি। হ্যাঁ, সব আধার কার্ড আই কার্ড সব জমা দিয়ে আমরা ঢুকেছি। তোমরা ভাবতে পারছো না আমরা পুরো বাংলাদেশের মধ্যেই আছি। হ্যাঁ, অনেকে ভাবছে যে এটা মিথ্যে কথা বলছি, না এটা মিথ্যে কথা না, এটা অ্যাকচুয়ালি রাইট। হ্যাঁ, আমি ভয়েস দেখাবো আর একজনের, সেটা বুঝতে পারবা তোমরা, বাংলাদেশ না এটা ইন্ডিয়া মধ্যে আছি আমরা এখন। ওই পার হয়ে এদিকে চলে এসেছি। মানে এটা বাংলাদেশের পরিবেশ লাগছে। আমি বাংলাদেশে গেছিলাম, সুন্দর একটা জায়গায়। পার হয়ে চলে গেলে তো হয়ে যাচ্ছে বাংলাদেশ, এই সামনে বাংলাদেশ আমাদের। ভাবতে পারছো এই যে বাংলাদেশ, এই যে ইছামতি নদী পার হলেই বাংলাদেশ। মানে আমরা এখন আছি হচ্ছে বর্ডারে, পুরো কাটাতাতে ঘেরা যে জায়গাটা, সেই জায়গাটা ছিলাম। এখন পুরো নদীর সামনে, কোনো কিচ্ছু ঘেরা নেই, ওই সব জায়গা দেখতেই পাচ্ছ, পুরো বাংলাদেশের বর্ডার। ভাবতে পারছো এত কাছ থেকে দেখছি আমরা। কি করবি তুই? ওটা কি ওখানে কি ছাগল? করছো এটা বাংলাদেশ কিনা, লোকেশনটা দেখে নাও। এই যে আমাদের লোকেশন দেখা যাচ্ছে না, চলে গেল তো। এই যে বাংলাদেশ, দেখা যাচ্ছে না, লোকেশন দেখছে ওরা যে এটা বাংলাদেশ কিনা, কই দেখাচ্ছে না, অন্ধকার লাগছে। ব্রাইটনেস বাড়িয়ে হ্যাঁ, ব্রাইটনেস বাড়লে হচ্ছে না এখানে। এটা ইছামতি নদী, ওই পাশে, মানে ওই পারে বাংলাদেশের পুরো মানে মেন বাংলাদেশ চলে যাচ্ছে ওই পাশটায়। মানে ভাবতে পারছি না এতটা কাছে আমরা বাংলাদেশ। আর আমরা এমনি বর্ডার, তোমার দেখেছো আমাদের কাটাতার ঘেরা ছিল, সেটা পার হয়ে আমরা এদিকে এসেছি। হ্যাঁ, এবার পুরো মেন যে জায়গাটা, সেই জায়গাটা ওই যে বাংলাদেশে আমি লোকেশন দেখিয়েছিলাম। মানে ওই যে দেখতে পাচ্ছ পিছনে এই যে মনে হচ্ছে না ঘাস ফাঁস, ওটা কিন্তু ঘাস ফাঁস না, অ্যাকচুয়ালি ওটা বলো দেখি, ওটা নদী। হ্যাঁ, ওটা নদীর অবস্থা এরকম হয়ে গেছে, নদীর অবস্থাটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওই পাড়টা, হ্যাঁ ওই পাড়টা হচ্ছে বাংলাদেশের পুরো এরিয়ার মধ্যে পড়ছে ওটা। তো যেতে পারছি না পুরো প্রপারলি। হ্যাঁ, এমনি পুরো এরিয়ার মধ্যে আছি, সেই এরিয়াটার মধ্যে। আর সেখান থেকে কোনো বাগান দিয়ে কলা গাছ সব জায়গা, আর এইসব জায়গা আমরা বেশি ঘুরি। দেখো তো তোমরা আমাদের ভিডিওর মধ্যে যে আমরা কলা গাছ থাকে, এইসব জায়গা বেশি ঘুরি, মাঠ ফাটে আমরা বেশি ভিডিও বানাই। হ্যাঁ, সামনে সব লোকজন আছে, যাচ্ছে, দেখতে থাকো। মানে এত কাছে থেকে তোমাদের দেখাতে পারবো আমি ভাবতে পারিনি কখনোই, আর আমি আসতে পারবো। খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, আমি কাছে শুনছিলাম যে ওখানে কোনো ফায়ার টায়ার হয় নাকি। হ্যাঁ, বলে খুব কমই হয়, এইসব জায়গা হয় না বললেই চলে, কিন্তু যেসব সময় হয়, যখন বিলাকি লোকজন আসে না, তখন নাকি হয়। সামনে নদী পার হলে বাংলাদেশ, আর আমি আছি এই পারে। কাটাতাতে দেখেছি যে কাটাতাতে ঘেরা ছিল তখন। হ্যাঁ, আর এই যে তোমার এই যে ল্যাম্পপোস্টগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ আগে বলছে যে এখানে যারা থাকে তারা বলছে যে এইখানে এরকমভাবে কাটাতাতে ঘেরা ছিল। হ্যাঁ, এই পর্যন্ত
সামনে বাংলাদেশ, হ্যাঁ। আর এখন ওই জায়গাটা নিয়ে একটু অন্যদিকে মানে যেখানে আছে সেখানে নিয়ে গেছে। তার কারণ হচ্ছে এখানে অনেকটা কাছে হয়ে যাচ্ছে। এবার যারা ঘুরতে আসে, যেমন আমরা যেমন ঘুরতে এসেছি, সেরকম যে ঘুরতে এসে আর থাকবে কোথায়, এই কারণে এইখানে যে ল্যাম্পপোস্টগুলো ছিল এইগুলো থেকে মানে কাঁটাতার বেড়া দেওয়া ছিল, সেই বেড়াতারটা ওই পাশে নিয়ে গেছে যেন এই পাশে লোকজন এসে ঘুরতে পারে, এই কারণে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ ওই পাশটাই পুরো 0 পয়েন্ট, এটাকে বলে 0 পয়েন্ট। দেখো আমি আরও সামনে যাচ্ছি, খুব সুন্দরই একটা জায়গা। তো কতটা সামনে এসছি আমি, কতটা সামনে, আরও নিচে নামছি দরকার পড়ছে তোমাদের দেখানোর জন্য। বস ভয় লাগছে একটু, আমার কেউই নেই, সবাই চলে গেছে সাইডে। পিছনটা দেখো, পিছনটা ওইটা হচ্ছে বাংলাদেশ, আর আমি হচ্ছে এখন পুরো 0 পয়েন্টে। জাস্ট খুব সুন্দরই একটা জায়গা, আর বলার মতো না। গরম লাগছে এখন, গরম পড়েছে একটু। মানে ভাবতে পারছো এই যে খাল, পিছনে খাল, তারপরেই বাংলাদেশের পুরো বর্ডারটা, পুরো পার্ক মানে বর্ডার যে পুরো বর্ডার, সেটা হচ্ছে ওইটা। আর ওদের যে ঘেরার যে বর্ডারটা আছে ওইটা হচ্ছে ওই পাশে অনেকটা দূরে। শুনেছিলাম যে এখানে ওই পাশে বাংলাদেশে যে কাঁটাতার ঘেরা থাকে, সব জায়গায় তো কাঁটাতার বা কোনো পাঁচিল কিছু থাকে, সেরকম পাঁচিল ওদের আছে একটু অনেকটা দূরে। হ্যাঁ, এবার ওই যে খালটা পার হয়ে চলে যাচ্ছে, ওটা হচ্ছে ওদের পুরো এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে বাংলাদেশটা। খুব সুন্দর একটা জায়গা। আর আমি গেছিলাম তো বাংলাদেশে, হ্যাঁ আমি জানি কিছু একটু। সো বন্ধুরা, ফাইনালি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা। আর বাড়ির দিকে যাওয়ার সময় আমরা আবার সেই ক্যাম্পের পাশ থেকে যাচ্ছিলাম। খুব সুন্দর, দেখো ওই পাশে আছে টাওয়ার মতন আছে, খুব সুন্দরই একটা ক্যাম্প। আর ক্যাম্পের ওই সাইডটাই পিছনটা অনেকটা জায়গা নাকি এরিয়া নিয়ে জায়গাটা। খুব সুন্দর জায়গাটা, দেখো। ওয়াও, বলছি ক্যাম্প দূরে একটা জায়গা ঘুরলাম, একটু আগে গেছিলাম, তারপরে এবার এখানে আসলাম। খুব সুন্দর লাগছে। ছিলাম বর্ডার ওখানে, হ্যাঁ। এবার অন্য জায়গায় ঘুরতে এসেছি, এখানে এসেছি। এবার জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, হ্যাঁ। একটা শিব মন্দির আছে এখানে জলের মধ্যে, খুব সুন্দর। এখানে অনেক ইউটিউবাররা এসেছিলাম, আমি দেখেছিলাম, হ্যাঁ। দেখতেই পাচ্ছি, চলে এসেছি ফাইনালি আমরা। খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে জায়গাটা। বর্ডারটা কোনটা ভালো লাগছে সেটা শুধু বলবা, হ্যাঁ। কোনটা তোমাদের কাছে খুব ভালো ছিল। তো ফাইনালি চলে এসেছি আমরা বাড়ির দিকে। হ্যাঁ, কেমন লাগছে তোমাদের? 0 পয়েন্টে গেছিলাম আজকে, বাংলাদেশ 0 পয়েন্ট, খুব সুন্দর একটা জায়গা। লাস্টে সে বর্ডার সেই লেভেলের ছিল, সেই লেভেলের বড় ছিল।